হইচইতে একটা কাজ এসছে। কাজের নাম হচ্ছে 'ভোগ' ডিরেক্টেড বাই পরমব্রত, স্টারিং নান আদার দেন অনির্বাণ ভট্টাচার্য, পর্ণমিত্র রয়েছে, রজতাভ দত্ত রয়েছে, আরও অনেকে রয়েছে সাপোর্টিং কাস্টে। তো 'ভোগ' খুবই অভিজ্ঞতার লেখা, খুবই পপুলার একটা গল্প। আমরা সকলেই এটা সানডে সাসপেন্সে শুনেছি। বিভিন্ন অডিও মিডিয়া মানে কী বলবো, অডিও স্টোরি হিসেবে বিভিন্ন চ্যানেলে এই গল্পটা আপলোড হয়েছে। মীরের গলায় তো অসাধারণ লেগেছে। মানে 'ভোগ' একটা স্ট্যান্ডার্ড গল্প এবং তারা এই স্ট্যান্ডার্ড গল্পটাকেই আর কি করেছে আর কি, টার্গেট করে এটার ওপরেই ফার্স্ট কাজটা করেছে 'ভোগ'। তো দেখলাম কাজটা এবং দেখার পরে আমি একটা কথাই বলবো যে মানে কিছু লোকের কাছে না এত সুযোগ সুবিধা তারা পেয়ে গেছে, তারা এখন যাই বানাবে অডিয়েন্স তো তাই দেখবে, তাই না? আর তো কোনো অপশন নেই, তাদের হাতে এখন একটা মনোপলির মতন হয়ে গেছে। সিলেক্টিভ কিছু ডিরেক্টর আছে, তাদেরকে দিয়ে তারা কাজ করাচ্ছে এবং নিকোশ ছায়া বা ওই টাইপের কাজগুলো পরমব্রত এতটাই হিট দিয়েছে যে সে এখন যে প্রজেক্টই নিয়ে যাবে সেই প্রজেক্টটাই খুব হবে আর কি। তো আমার মেইন যেটা দেখো, ভালো খারাপ সমস্ত কাজেরই হয়। আমি এই কাজের মধ্যে ভালো দিক রয়েছে। ধরো অনির্বাণের অভিনয়, নো ডাউট, আমরা তো যে সবাই জানি যে অনেকের কম্প্যারিজনে অনির্বাণ ভট্টাচার্য যে কোনো ক্যারেক্টারকে অনেক ভালো পোর্ট্রে করতে পারে এবং পরমব্রত তার ডিরেকশনও খুব ভালো হয়। রজতাভ দত্ত যেটুকুনি স্কোপ পেয়েছে ঠিকঠাকই করেছে। তো আমি এগুলো নিয়ে আর বলতে চাই না, কারণ এগুলো এত এত কাজ দেখেছি তো ওনাদের, এটা আমরা জানি যে এরা এই জায়গাগুলো এইভাবেই করবে আর কি। তো এমন গল্প তো জানাই ছিল আর কি। মেন হচ্ছে ছিল এক্সিকিউশন কীরকম। তো আমার মনে হচ্ছে পরমব্রত দা এক্সিকিউশনের দিক থেকেও মানে একটা পপুলার গল্পকে যখন তুমি অডিও ভিজুয়াল মাধ্যমে নিয়ে আসো তখন প্রচুর চ্যালেঞ্জেস থাকে। তো সেক্ষেত্রে আহ, করেছে, চেষ্টা করেছে, এটুকুনি বলতে পারবো। ভালো আমি বলতে পারছি না। তো আমার মেইন যেটা প্রবলেম মনে হচ্ছে, দেখো অনেকেরই ভালো লাগবে এই সিরিজটা, ঠিক আছে, অনেকেরই ভালো লাগবে। কিন্তু আমার পার্সোনালি যে জায়গাগুলো লেগেছে খারাপ সেটা আমি বলছি যে আম, প্রথমেই যেটা মনে হয়েছে যে অতীন যে ক্যারেক্টারটা, মানে অনির্বাণ যে ক্যারেক্টারটা প্লে করছে, আমার ফার্স্টেই যেটা মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা হোয়াই অনির্বাণ, কারণ তার ফেস ভ্যালু আছে বলে, নাকি সে ভালো অভিনেতা সে হিসেবে। তো আমার মনে হয় যে এই অতীনের ক্যারেক্টারটার জন্য আমাদের এখানে অনেক আনকরা মুখও ছিল, যারা তো এর আগে হার্ডলি একটা দুটো কাজ করেছে, তারা বেটার হতো। কারণ অনির্বাণ ভট্টাচার্য এতটা ওভার এক্সপোজড, আমরা জানি যে কখন সেখানে সে কী এক্সপ্রেশন দিতে পারে, কোন সিচুয়েশনে কী এক্সপ্রেশন, আমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। এবং এখন রিসেন্টলি দেখবো অনির্বাণ ভট্টাচার্য যে কোনো কাজ তুলে নাও, তুমি গুলিয়ে ফেলবে যে অ্যাকচুয়ালি এটা কোন কাজ দেখছো তুমি, কারণ সমস্ত জায়গায় তার অভিনয় একই। কোনো মানে ভ্যারাইটি এখন আর তুমি খুঁজে পাবে না। করতে পারলে খুবই ভালো সেরকম রোল যদি তার কাছে আসে, সে যদি নিজেকে সেভাবে ভাঙতে পারে। আদারওয়াইজ তুমি 10টা কাজ দেখলে মনে হবে যেন একটা কাজই দেখছো, মানে সবই একই রকম, মানে মুখস্থের মতন আর কি হয়ে গেছে আর কি, যে এই সিচুয়েশনে এরকম এক্সপ্রেশন, এই সিচুয়েশনে এরকম এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি তাই একটু গলা ভারী করে করে দাঁত চেপে চেপে একটু এরকম, মানে পুরো মুখস্থ হয়ে গেছে যে এরপরে কি করবে না করবে, কি কি বলবো আর কি, মোনোটোনাস হয়ে গেছে আর কি তার অভিনয়টা। ফ্র্যাঙ্কলি বলছি, দরকার ইমিডিয়েটলি ভেঙে ভাঙচুর করে নতুনভাবে প্রেজেন্ট করা দরকার অনির্বাণ ভট্টাচার্যকে, বা ডিরেকশনেই চলে যাওয়া উচিত। দেন আমি বলবো যে আমরা যখন গল্প পড়েছি না, তার বাড়ির একটা অ্যাম্বিয়েন্স, মানে বাড়িটা কেমন সেটা আমাদের মাথায় সেট হয়ে গেছিলো। যে তার ঘরের যে ব্যাপারটা, ছাদের যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো একটা আইডিয়া তো হয়ে যায় শুনতে শুনতে, যে আমরা ইমাজিন করি। তো পরমব্রত এরকম একটা ঘর ইমাজিন করেছে। হ্যাঁ, আমি সেটাই বুঝতে পারলাম না, ইমাজিন করে শেষে আর কোনো ঘর পায়নি, এই ধরনের একটা বাড়িকে সে সিলেক্ট করলো, যেখানে বাড়িটা কিনা খুবই 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 ভাইটাল ছিল এই কাজটার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই ধরনের একটা বাড়িকে করলো। আমার যে ঠাকুর ঘরের জায়গাটা, ওই জায়গাটা, ওই রুমটা খুব 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 ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল আর কি জায়গা, ঠাকুরঘর, যেখানে দরজা খুলে অনেকেই দেখবে যে অনির্বাণ ভট্টাচার্য বা অতীন যে ক্যারেক্টারটা, সে পুজো করছে, ভোগের এ করছে ওই করছে, ওই ব্যাপারটা, মানে বাড়ির সিলেকশনটাই ফালতু হয়েছে আর কি, আরও বেটার খোঁজা দরকার ছিল। অ্যাম্বিয়েন্সটাই আসছিল না ওই বাড়ির মধ্যে। দেন পর্ণমিত্র, আচ্ছা ঠিক আছে, পর্ণমিত্র যেটুকুনি স্কোপ পেয়েছে করার চেষ্টা করেছে। এখন তো পর্ণমিত্রকে আমরা দেখতেই পাই না, তো অনেকদিন বাদে দেখতে পেয়ে ভালো লেগেছে এইটুকুনি। এর থেকে বেশি আমি আর কিছু ভালো কিছু বলতে পারবো না, কারণ পর্ণমিত্র আমরা অনেক ঢের 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 ভালো পারফরমেন্স আমরা দেখে ফেলেছি। ওভারঅল যদি মেকিং স্টাইল, ব্যাকগ্রাউন্ড স্কোর তো যা বলো, হইচের কাজ, মানে একটা প্রিমিয়ামনেস তো থাকেই, তোমরা সকলেই জানো। তো আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল যে
এই গল্পটা মানে আরও অনেক টাইম নিয়ে অনেক সময় ধরে এটা করা দরকার ছিল, অনেক ঘষা মাজার দরকার ছিল, সেটা করাই হয়নি। কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল যেন জাস্ট যা গল্পে আছে ওই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেখিয়ে দাও আর কি। ওই যে ফিলটা, সে ফিলটা কিন্তু পুরোপুরি মিসিং ছিল এই ভোগে। অনেকেরই ভালো লাগবে স্টিল বলছি, কারণ অনেকে তো এই ধরনের কাজের সাথে অতটা এক্সপোজ নয়, তারা হয়তো দেখলে ভয়ও লাগবে, এও লাগবে, এই লাগবে। আমার কিন্তু ভয়টায় কিচ্ছু লাগেনি, রাদার আমার কিছু জায়গায় হাসি পাচ্ছিল, ঠিক আছে, অনির্বাণের এক্সপ্রেশন দেখে। তো স্টিল একবার ওয়ান টাইম ওয়াচ দিতেই পারো যে কেমন রিপ্রেজেন্ট করলো, কেমন এক্সিকিউশন করলো পরমব্রত। অনেক এক্সপেকটেশন হাই হয়ে গেছিলো অ্যাকচুয়ালি নিকোশ শাহ ওই কাজগুলো আসার পর, সেই এক্সপেকটেশনটা ম্যাচ করতে একদমই পারেনি। আমার মনে হচ্ছে ভুল কাস্টিং হয়েছে, আমার সবার ফার্স্টে যেটা মনে হয়েছে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, টাটা।